ওয়েলকাম জয়ন্তী লাইফস্টাইল নিউ ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরা সবাই ভালো আছি। তো এখন দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি। তোমাদের বলেছিলাম আমাদের এখানে অষ্টমবরের জন্য রেডি হয়ে গেছি। এখন হচ্ছে আজ আমাদের অধিবাস, কাল পদবলী কীর্তন হয়ে গেছে, আজ অধিবাস। তো এখন আমরা যাবো গঙ্গাবারণ করতে, ঠিক আছে? এখন বাজে 4:45। তো 4:45 ওদিকে হচ্ছে তোমরা হয়তো আওয়াজটা পাচ্ছ, ঠিক আছে? মানে বাজনায় হচ্ছে আমাদেরকে ডাক দিচ্ছে যে তোমরা এসো, তোমরা এসো। তো আমরা যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি বেরোতে পারবো। তো চলো বন্ধুরা, দেখো রেডি হয়ে গেছি। তো তোমরা সবাই আমার সাথে থাকো, কন্টিনিউ করো ভিডিওটা। তো আজকে একটা নিউ ব্লগ দিতে চলেছি, তো সবাই আমাকে সাপোর্ট করো। আর দেখি কি কি তোমাদেরকে দিতে পারি আজকে অধিবাসের পুরো ভিডিওটা। তো সবাই আমার সাথে থাকো, কন্টিনিউ করো ভিডিওটা। তো এই দেখো ফ্রেন্ডস, অষ্টম পরে গঙ্গাবরণের জন্য সবাই বেরিয়ে পড়েছে। কিন্তু একটা দুঃখের বিষয় কি হয়েছে জানো তো, আমরা না প্রথম থেকে জয়েন হতে পারিনি। তার কারণ আমাদের একটু রেডি হতে লেট হয়ে গেছে। অন্যান্যবার হচ্ছে অ্যানাউন্স করে, ঠিক আছে? তো এবার অ্যানাউন্স করেনি, বেরিয়ে গেছে। তো অর্ধেক পর থেকেই আমরা জয়েন হয়েছি। সুস্মিতার তো এই জন্য ভীষণই মন খারাপ। সুস্মিতা তো মানে রাগ করে ওই সাইড দিয়ে জয়েন হয়ে বলেছে আমি সামনে থেকে আসবো না, ঠিক আছে? কিন্তু ক্যামেরাটা কিন্তু আমি ধরিনি, মনা ধরেছিল। তো এ দেখো বড় কাকিমা, একটা কাকিমা আছে পাশে, একটা মামি আছে, তিনটে কুলো মাথায় নিয়েছে। তো আমি আবার একটু বড় কাকিমার সাথে কথা বলছিলাম যে মানে অ্যানাউন্সটা করেনি তার জন্য। কিন্তু অনেকেই রেডি হয়ে আছে আসবে বলে, সবাই জানে যে অ্যানাউন্স করবে, তার জন্য অনেকে আসতে পারেনি। ফোন করছে অনেকে, ঠিক আছে, যে হয়েছে কিনা। অলরেডি তো বেরিয়ে পড়েছে, সেটা কেউ বুঝতেই পারছে না যেহেতু। তো চলো দেখো এখানে এক বাড়িতে রান্না হচ্ছে, এখানে পাশে একটা বাড়িতে কালী পুজো আছে। আমাদেরও নিমন্ত্রণ আছে, কিন্তু আমাদের আসা হবে না যেহেতু আজ একাদশী আছে, ঠিক আছে? তারপরে পাশেই অনুষ্ঠান হচ্ছে, তো কি করে আসবো? অনুষ্ঠানটা না হলেও তো আসতে পারতাম না, একাদশী আছে। তো চলো বন্ধুরা, এই দেখো সবাই কিন্তু ভীষণ খুশি, সবাই ভীষণ খুশি। তো দেখতেই পাচ্ছ কম বেশি সবাই নাচ করছে, যে যেমনভাবে পারছে সে সেরকমভাবে আনন্দ করছে। তো এই দেখো আমরা এখন যেখানে হচ্ছে কালী পুজো হচ্ছে, ঠিক তার সেই বাড়িটা জাস্ট কোর্স করে এসেছি। তো লাইটিংটা দেখতে পাচ্ছ তোমরা। এখন আমরা চলে এসেছি যেখানে আমরা গঙ্গাবরণ করবো, ঠিক সেখানে। গেটটা আটকানো ছিল, গেটটা খুলে দিয়েছে। তো দেখো ছোটো মানা কিন্তু সববার আগে, ঠিক আছে? আর বড় মানাও আছে, নাহলে ফোনটা বড় মানা ধরেছিল আর কি, ঠিক আছে? তো দেখো গঙ্গাবরণের জন্য আমরা পুকুরে নেমে পড়েছি। তো এই দেখো 3 কাকিমা আছে, পাশে একটা দিদি আছে। তো 5 জন ওখানে দাঁড়িয়ে আছে গঙ্গাবরণের জন্য। তো কাকিমা দেখো গঙ্গাকে বরণ করবে, তো পুকুর কেটে নিচ্ছে, ওখান থেকেই মানে জলটা তুলবে কাকিমা। তো দেখো কিভাবে কাকিমা গঙ্গাকে বরণ করে জল তোলে, দেখো। আর এদিকে দেখো সবাই দাঁড়িয়েছে, সবার মতন বাচ্চাদের দিকে খেলা করছে, কেউ রিলস বানাচ্ছে, কেউ দেখছে, ঠিক আছে? আর এদিকে কাকিমা গঙ্গা বরণ করে জল তো তুলে নিয়েছে। এবার এখানে বলছে যে এই দিদি কাউকে বলছে যে জলটা মানে নেওয়ার জন্য, তা কেউ নিতে চাইছে না, বলছে আমার জুতো পরা আছে। কেউ বলছে না আমি নেবো না। তা আলটিমেটলি একটা দিদি হচ্ছে নিল জলটা, ঠিক আছে? তো আমি আবার পেছনেই দাঁড়িয়ে আছি। এবার কাকিমা গঙ্গাকে বরণ করবে, জলটা তুলে নিয়েছে কিন্তু গঙ্গাকে এবার বরণ করবে কাকিমা। তো তোমরা দেখো কিভাবে গঙ্গা বরণ করে। আর আসলে না আমরা এই দিনটার জন্য আমরা মানে 1 বছর ধরে ওয়েট করে থাকি যে কবে এই দিনটা আসবে, ঠিক আছে? যেহেতু আমাদের একদম বাড়ির পাশে হয়, আমরা ভীষণভাবে আনন্দ করি সবাই মিলে। তো দেখো তোমরা সবাই আনন্দ করছে, সবাই বেশ হলুদ শাড়ি পরেছে একই রকমভাবে, যে যেরকমভাবে পারছে সে সেরকমভাবে আনন্দ করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? সাথে আমিও ওই দিদির সাথে একটু ড্যান্স করছি। আমার আবার মানে নাচতে পারছি না, তার কারণ সুস্মিতা আছে। তোমরা তো সবাই চেনো সুস্মিতাকে, সুস্মিতার মুডটা ভীষণই অফ, ঠিক আছে? তো চলো এদিকে দেখার কাকিমা কি করেছে। সব কেউ নাচ করছে না বলে কাকিমা আগে একটু ধুনুচি নিয়ে সবাই আগে নাচ করছে। এই 2 কাকিমা কিন্তু হচ্ছে 2 যা, ঠিক আছে? তো চলো এই 2 যা মিলে দেখো কি করছে রাস্তার মাঝখানে, ঠিক আছে? ড্যান্স করা শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো ওই 2 কাকিমা, ইনিও হচ্ছে আরেক যা। তো এই দেখো ছোটো কাকিমাও কি করছে, রূপা কাকিমাও ড্যান্স শুরু করে দিয়েছে। করে পাকা রাস্তা থেকে ক্রস করে আমরা এবার গ্রামে মানে ঢালাই রাস্তায় আমরা মানে বেরিয়ে পড়েছি। এক সাইডে বাড়ি, এক সাইডে মাঠ, মাঝখান থেকে রাস্তাটা। তো রাস্তাটা খুবই সরু। তো মানে কি বলবো, ভীষণই সরু রাস্তা। তো চলো দেখতেই পাচ্ছ 3 জন হাঁটা যাচ্ছে না, তো এক কাকিমা পেছনে। আর এ দেখো মিষ্টি মা, ঠিক আছে? এ হচ্ছে মিষ্টি মা। এ কারোর কোলে কিন্তু যায় না, আজকে শুভর কোলে গেছে, তার মানে একটা বিরাট ব্যাপার আছে। এদিকে কাকা পাখি দুষ্টু সবাই বাইকে আছে। আর এই দেখো আলটিমেটলি আমরা কিন্তু বাড়িতে ঢুকে পড়েছি, ঠিক আছে? তো দেখো মানে বাড়িতে বলতে আমাদের অষ্টম প্রহরের প্যান্ডেলের ওখানে আমরা ঢুকে পড়েছি সবাই মিলে। এবার দেখো কি হয়, ঠিক আছে? এ দেখো সবাই মানে এসে সবাই কুঞ্জ ঘরের ওখানে এসে সবাই হচ্ছে রাধা
গোবিন্দর ওখানে সবাই প্রণাম করছে, ঠিক আছে। তো সবাই প্রণাম করছে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এ দেখো সবাই দাঁড়িয়ে আছে, এখানে সবার কষ্ট হয়ে গেছে, সবাই একটু রেস্ট নিচ্ছে। কেউ কেউ তো নাচা অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। এখন হবে একটু ডিজে ড্যান্স হাঙ্গামা, ঠিক আছে। তো চলো, আজকাল অষ্টম প্রহর তো আগের মতন মানে ঠাকুমা, দিদিমা, দাদুরা যেভাবে অষ্টম প্রহর শুনতো, কিন্তু কোনো ডিজে কোনো ব্যাপার ছিল না। কিন্তু এখনকার অনুষ্ঠানে অষ্টম প্রহর হরে কৃষ্ণর মধ্যে কিন্তু ডিজে গান হয়েছে, তার জন্য কিন্তু সবার একটা নাচের বেশ তাল উঠে যায়। এদিকে দেখো আমাদের সিয়ানবাবু কী করছে, সবাইকে দেখছে, ঠিক আছে। সুস্মিতা কিন্তু বাড়িতে এসে নাচ শুরু করে দিয়েছে, ওর মুডটা অফ ছিল, বলছে যেহেতু এখন আমি বাড়িতে চলে এসেছি, নাচ নাচ নাচ, ঠিক আছে, আমাকে বলছিল। তো চলো, ওর মুডটা আলটিমেটলি একটু ঠিক হয়েছে, তাতেই শান্তি, ঠিক আছে। কিন্তু ওর মুখটা খুবই খারাপ ছিল। তো দেখো সবাই মিলে ড্যান্স শুরু করে দিয়েছে, দেখো সবাই নাচ করছে, খুব ভালো লাগছে, ঠিক আছে। যে যেমন হয়, আমিও কিন্তু মাঝখানে আছি, দেখো, ঠিক আছে। অত ভালো নাচতে পারি না, কিন্তু যতটুকুনি পারি, ঠিক আছে। ওদিকে দেখো যারা সাদা শাড়ি পরে আছে তারা আলাদাভাবে নাচ করছে, যারা হলুদ শাড়ি পরে আছে তারা আলাদাভাবে নাচ করছে। আর এদিকে দেখো রাই কী করছে, রাই ভাবছে আমার ছেলেটা কোথায় গেল, আমার ছেলেটার দিকে তাকিয়ে দেখছে। আর এদিকে দেখো বুড়ির জানো তো মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠানের মধ্যে ওর মনটা খুব খারাপ। এবার যেহেতু আজকে ছুটি ছিল তার জন্য আনন্দটা করছে। তো চলো, আর কী করা যাবে, ঠিক আছে। এই দেখো সবাই মিলে আনন্দ করছে। এ দেখো, দেখেছো সবাই আনন্দ করছে। এদিকে দেখো যে ক্যামেরা ধরে আছে সে হচ্ছে সুস্মিতার বোন। সে ওকে বলেছিলাম আমি ক্যামেরা করতে, কিন্তু ওর পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, তার জন্য আমি ঋত্বিক ভাইকে দিয়েছিলাম ফোনটা একটু ধরে দেওয়ার জন্য, ঠিক আছে। তো এই দেখো সবাই মিলে ড্যান্স করছে, দেখেছো, ভীষণ খুশি সবাই, ভীষণ খুশি, ভীষণ আনন্দ করছে, যে যেভাবে পাচ্ছে। দেখো সবার কথা বলবো না, মাঝখানে তো আমিও আছি, তাই না। এ হচ্ছে আমাদের আরেক ননদ, ঠিক আছে। এর নাচটা তোমরা কিন্তু ভালোভাবে ফলো করো, এ কিন্তু খুব ভালো নাচ করছে, ঠিক আছে। সত্যি সত্যি ও ভীষণ আনন্দ করতে ভালোবাসে, খুবই আনন্দ করতে ভালোবাসে। তো চলো, এ দেখো ওই যে আমাদের নন্দে জামাই, যে ননদকে তোমাদেরকে দেখালাম, এখন দেখো আমরা সবাই মিলে এখন মানে নন্দে জামাইকে ধরেছি ড্যান্স করার জন্য, ঠিক আছে। দেখো আমিও আছি কিন্তু সাথে। তো চলো, কাকিমা দেখি আবার কোথায় যাচ্ছে সিয়ানবাবুকে নিয়ে। এই দেখো যারা নাচ করে না কোনোদিনও, তারাও কিন্তু নাচ করছে, ঠিক আছে। বেশ ভালো লাগে কিন্তু ব্যাপারটা, না। অনেক দিন পরে একটা অনুষ্ঠান হচ্ছে গ্রামে, মানে বাড়ির পাশে, তো সবাই মিলে একসাথে আনন্দ করবো, এটাই তো বেশ ভালো লাগে, তাই না। যে যার মতন যেভাবে পারবে সেইভাবে আনন্দ করবে। আর ওদিকে আমাদের গুরুদেব বাবা কি করছে যেন, রেগে যাচ্ছে। ভাগবত পাঠ আরম্ভ করতে হবে, 5টা বেজে গেছে, ভাগবত পাঠ আরম্ভ করতে হবে। কিন্তু সবাই মিলে রিকোয়েস্ট করেছে আর একটু পরে বাবা, আর একটু পরে, কারণ আমাদের নাচটা এখনও যে মনের আশা পূরণ হয়নি নাচের, ঠিক আছে, তার জন্য। তো চলো, ভাগবত পাঠে বাবা বলছে ঠিক আছে একটু টাইম দেবো, তাহলে কিন্তু সবাইকে ভাগবত পাঠ শুনতে হবে। তো সবাই রাজি হয়েছে, ঠিক আছে। তো চলো, আমি আবার চলে এসেছি বড় কাকিমার কাছে। বড় কাকিমা এখানে বসেছিল চুপচাপ, ঠিক আছে, কিন্তু বড় কাকিমাই কিন্তু সবাইকে নাচিয়ে তোলে, ঠিক আছে। নাচো নাচো নাচো, লাস্টে সবাইকে নাচে, উনি কিন্তু চেয়ারে বসে আছে। সেটা কি একদম সহ্য হয়? সেটা তো সহ্য হয় না। তো লাস্টে আমি কাকিমাকে ডেকে নিয়ে গেলাম, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ কাকিমাকে আমি জোর করে নিয়ে যাচ্ছি নাচের জন্য। তো এবার না, যে গানটা চালিয়েছে গানটা পছন্দ হচ্ছে না, গানটা চেঞ্জ করার জন্য কাকিমাকে বললাম। তো চলো এখন একটু গানটা চেঞ্জ করে দেখি কি গান চালাই, ঠিক আছে। তো চলো দেখা যাক। তো দেখো প্যান্ডেলটার কথা তো তোমাদেরকে বলাই হয়নি, কিন্তু দেখো প্যান্ডেলটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে। সবাই জানিও কমেন্টের মাধ্যমে। তো দেখো এই দেখো সিয়ানবাবু ওর কাকিমার কোলে দেখো কি করছে, ঠিক আছে। দেখো, আর দেখো সিয়ানবাবুর মার মনে হচ্ছে পায়ে ব্যথা হয়েছে, নাচতে নাচতে মনে হচ্ছে পা ব্যথা হয়ে গেছে। তো দেখো এবার দেখো ছোট কাকিমা কি করছে, আবার দৌড়ে দৌড়ে গেল, সবাই কিন্তু নাচ করতে পারছে না, যেভাবে পারছে সেইভাবে নাচ করছে। ওদিকে সবাই বসে আছে, অনেকে বসে আছে, আসলে সবাই তো নাচ করতে পারে না, ঠিক আছে। তো সবাইকে, অনেকে দেখতেও তো ভালোবাসে, এবার আমরা যে নাচ করছি দেখার জন্যও তো কারোর দরকার হবে, তাই না। তো ওরা হচ্ছে আমাদের অডিয়েন্স, আমরা ড্যান্স করছি, ওরা আমাদের অডিয়েন্স। আর ওদিকে আমাদের গুরু বাবা হচ্ছে তাড়াতাড়ি করছে, কারণ যেহেতু হচ্ছে ভাগবত পাঠ করবে অনেক বয়স্ক ঠাকুমা, দাদু ভাই,
ভাই, দিদু ভাই সবাই আছে, ঠিক আছে, বসে। তো ওরাও ভাগবত পাঠ শোনার জন্য, ওরা তো আর আমাদের মতো ড্যান্স করবে না, ঠিক আছে, ওরা ভাগবত পাঠ শুনতে এসেছে। তো তার জন্য গুরু বাবা তাড়াতাড়ি করছে যে ভাগবত পাঠ আরম্ভ করার জন্য। তো আমাদেরকে টাইম দিয়েছে, অল্প একটু টাইমের মধ্যে শেষ করতে হবে, তা না হলে আবার বাবা লেগে যাবে। আবার এদিকে অধিবাস আছে, অধিবাসটাও শুরু করতে লেট হয়ে যাবে তা না হলে। আরেকটা কথা বন্ধুরা, এই যে সবাই মিলে এত সুন্দর ড্যান্স করছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা ভিডিওর মাধ্যমে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে সবাই কেমন ড্যান্স করছে। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো এ দেখো আমাদের ড্যান্স তো কমপ্লিট হয়ে গেছে। এদিকে গুরু বাবা বসে গেছে ভাগবত পাঠ করার জন্য। দেখো বয়স্ক ঠাকুমারাও এখানে বসে আছে বাবার ভাগবত পাঠ শোনার জন্য। বাবা কিন্তু খুব ভালো ভাগবত পাঠ করে। আর ওইদিকে দেখো আমাদের কুঞ্জঘরের মধ্যে রাধা গোবিন্দকে সাজিয়ে তুলেছে আমার গুরু বাবার শিষ্য ভাই আমাদের কাকাবাবু। কেমন লাগছে আমাদের কুঞ্জঘর রাধা গোবিন্দ মন্দির, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এদিকে দেখো কেউ মানে ড্যান্স করে ক্লান্ত হয়ে গেছে, আবার বয়স্ক যে ঠাকুমারা আছে তারা বসে আছে ভাগবত পাঠ শোনার জন্য। দেখো আমার বড় কাকিমার কি অবস্থা, এত ড্যান্স করেছে আমাদের সাথে, ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। তো চলো অধিবাস শেষের দিকে এখন হচ্ছে পরিক্রমা চলছে, একটু নাম ধরে রাখছে। তার কারণ যেহেতু কাল ভোর 5টায় নাম আমাদের শুরু, কালকে সারাদিন আমাদের নাম চলবে। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই নাম করছে, যারা আমাদের দেখো নামের দল যারা আছে তারা আছে। এবার এই যে কাকিমা যে কুলো মাথায় নিয়েছে, এই কাকিমাকে কিন্তু ভোর 5টায় আসতে হবে, কারণ কাকিমাকেই কিন্তু নামের দল তুলতে হবে কুলো মাথায় নিয়ে, ঠিক আছে। তো এই কাকিমাই কালকে ভোর 5টায় নামের দল তুলবে। আর এই দেখো আমাদের নন্দে জামাই কি করছে, ইনিও কিন্তু নাম করছে। তো চলো বয়স্ক ঠাকুমারাও পেছনে আছে, নাম করছে। তো চলো পরিক্রমা চলছে, নাম চলছে, মিলে একসাথে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ফ্রেন্ডস, আমি তোমাদেরকে আজকে যে ভিডিওটা দিয়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ভিডিওটি মানে এখান থেকে 5-6 দিনের আগের ভিডিও, আমাদের অনুষ্ঠানের ভিডিও। তো আমার শরীর এতটাই অসুস্থ হয়ে পড়েছে, এখনও শরীরটা মানে ঠিক হয়নি। এই যে আমাদের একটা জার্নিটা আমরা এখনও কাটিয়ে তুলতে পারিনি। তো আমাকে দেখে তোমরা যেটা বুঝতেই পারছো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এডিট করার অভাবে এডিট করার সময়টা আমি পেয়েছি, কিন্তু শরীরে আমার মানে আর দিচ্ছিল, তার জন্য আমি এডিটটা করতে পারিনি, তার জন্য তোমাদেরকে দেওয়া হয়নি। ফার্স্ট ভিডিওটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেটা ছিল আমাদের অনুষ্ঠানের ফার্স্ট ডে। আর বাকি দিনগুলোর ভিডিও আমি তোমাদেরকে দিতে পারিনি। ভিডিও আমার করা আছে কিন্তু আমি এডিট করতে পারিনি। তো চলো যাই হোক বন্ধুরা, আজকে অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করে তোমাদেরকে দিয়েছি, আশা করছি ভালো লাগবে। তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এই চ্যানেলে যারা নতুন তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, কথা বেশি বাড়াবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।